নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও আজকে এসে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো কোনো গ্রিলার ছাড়াই, শুধু ফ্রাই প্যানে আমি আজকে বানাবো কাবাব, শিক কাবাব। ঠিক আছে, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই ছেলের বায়না, মা কিছু বানিয়ে দাও খাবো। তো আমি দেখছি কিছুই নেই ফ্রিজে, এই জাস্ট একটু মাংস পড়েছিল, সেটাকেই ছাড়িয়ে আমি বোনলেস করে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটা দিয়েই আমি হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি আজকে রেস্টুরেন্টের মতো শিক কাবাব বানিয়ে দেখাবো, বিনা খরচে। যেটা আমরা অনেক দাম দিয়ে কিনে আমাদেরকে রেস্টুরেন্টে খেতে হয়, সেটা আমি আজকে বিনা খরচে হাতের কাছে আমার যা আছে তাই দিয়েই বানিয়ে দেখাবো। তাহলে আমি এখানে নিয়ে নিলাম চিকেনটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা পেঁয়াজ রসুন বাটা। আপনারা যেমন পরিমাণে করবেন সেই মতো সব কিছু দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে দই 1 চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আর নুন তো দেওয়াই আছে, তাও সামান্য অল্প পরিমাণে একটু নুন দেবো। দিয়ে এগুলো আমি সবকে একসাথে মিশিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের মতো রেখে দেব। এটা ম্যারিনেট করা থাক। যতক্ষণে ম্যারিনেট হলো ততক্ষণে আমি এখানে কেটে নিয়েছি যে পেঁয়াজ, এরকমভাবে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এরকম করে একটু এই সাইজের কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি টমেটোটাও তাই একইভাবে একই সাইজের কেটে নিয়েছি। হয়ে গেছে আমার 10 মিনিট। আমি এরপরে এটা করে নেব। আমি এখানে এই যে নিয়ে নিয়েছি স্টিক, সেই আইসক্রিমের কাঠিগুলো সরু করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যা হাতের কাছে থাকবে তাই দিয়ে করতে পারেন। যদি শিক থাকে তাহলে শিক, কিংবা সেই যেগুলো আর একটা স্টিক পাওয়া যায় সেটা, হাতের কাছে যা পাওয়া যাবে তাই দিয়ে করতে পারেন। একদম রেস্টুরেন্টের মতো খেতে। এটা আমি এখানে করে নিচ্ছি। প্রথমে আমি একটা ক্যাপসিকামকে দিয়ে দেব এভাবে, তারপর একটা দিয়ে দেবো টমেটো, তারপর একটা পেঁয়াজ, তারপর আমি একটা চিকেনের পিস নিয়ে নিচ্ছি এভাবে। তারপর আবার দিয়ে দেবো একটা ক্যাপসিকাম। আমার স্টিকটা একটু ছোট হয়ে গেছে। তারপর আবার একটা পেঁয়াজ, একটা টমেটো, তারপরে আবার একটা চিকেনের পিস দিয়ে দিচ্ছি, আবার একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটা ক্যাপসিকাম। এভাবে আমি সবগুলো করে নেবো। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আমার স্টিকটা একটু বড় হলে আরও ভালো হতো। যাই হোক, বিনা খরচে যদি আমি এত ভালো জিনিস খেতে পাই তাহলে আর কে খরচ করছে। আর ছেলের বায়না তো মেটাতেই হবে, সেই জন্য আরও বিশেষ করে আমি হঠাৎ করেই আমাকে এটা বানাতে হলো। কিন্তু খেতে ভীষণই ভালো হয়, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। একদম খুব সহজেই। একটা চিকেনের পিস দিয়ে দেবো। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। যেভাবে আমি সবগুলো নিয়ে নিয়েছি, এবারে আমি
গ্যাস জ্বালিয়ে নেব। প্যানেই হয়ে যাবে খুব সুন্দরভাবে, এটা খেতেও ভীষণ ভালো লাগে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো একটা করে শিক কাবাব। এবারে আঁচটা মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। এক পাশটা হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। এরকমভাবে পুরো চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ভালো করে। সব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি। আর এই চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখতে কি সুন্দর লাগছে, দেখে যেন মনে হচ্ছে একদম রেস্টুরেন্টেই বানানো হয়েছে। অথচ হাতের কাছে যা আছে তাই দিয়ে আমি একটা একদম ইউনিক জিনিস বানিয়ে ফেললাম। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি খুব সহজে খুব কম উপকরণে ভালো ভালো সুস্বাদু এবং হেলদি খাবার বানিয়ে দেখাবার, যাতে সকলের একটু উপকার হয়, সেটাই আমার চেষ্টা। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। আমাদের মেয়েদের তো সারাক্ষণ রান্নাঘরে ঢুকে থাকতে ইচ্ছে করে না, আবার খেতেও ইচ্ছে হয়, আবার কারোর বায়নাও থাকে, যেমন ছেলে হাজব্যান্ড বলে আজ এইটা বানিয়ে দাও, আজ ওইটা বানিয়ে দাও, খেতে ইচ্ছে করছে। তো সারাক্ষণ কত আর রান্নাঘরে সব কিছু করবো, তাই হাতের কাছে যা থাকে খুব সহজে চটজলদি এবং কম উপকরণে একটি টেস্টি খাবার বানানোর আমি চেষ্টা করি। এবারে আমি এটা তুলে নিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, যেন মনে হচ্ছে এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আনানো হয়েছে। এটা যদি আপনি এইভাবে সার্ভ করেন সবাই আপনার ওপর খুশি হয়ে যাবে, সবাই সাববাসি দেবে। তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন কি দারুণ দেখতে লাগছে। আমার রেডি হয়ে গেল শিক কাবাব, একদম ইজি প্রসেস আর খেতেও ভীষণ সুন্দর।